নমস্কার বন্ধুরা, সামনে আসতে চলেছে মহাদেবের প্রিয় মাস শ্রাবণ মাস। 2026 সালে পবিত্র শ্রাবণ মাস কয়টি সোমবার পড়েছে, শ্রাবণ সোমবার কোন কোন তারিখ পড়েছে, কোন সোমবার ব্রতরা ঠিক কি কি নিয়ম করে পুজো করবেন, সোমবারের ব্রতীরা কি খাবেন কি খাবেন না, সোমবার শিবলিঙ্গে কি কি অর্পণ করবেন, তা সবটাই জানবো আজকের ভিডিওতে। কেন শ্রাবণ মাস মহাদেবের কাছে এত প্রিয়? পুরাণ অনুসারে দেবতা ও অসুরা মিলে যে সমুদ্র মন্থন করেছিল, সেই সময় হলাহল নামক বিষ বেরিয়েছিল। সেই বিষ সমস্ত সৃষ্টিকে ধ্বংস করে ফেলছিল। দেবাদিদেব মহাদেব সৃষ্টিকে রক্ষা করার জন্য সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিল। বিষ ধারণ করার জন্য তার কণ্ঠ নীল হয়ে যায়, তার ফলে তার নাম হয় নীলকণ্ঠ। বিষের প্রভাব যাতে কম হয় তার জন্য মহাদেবের উপর জল ঢালা হয়েছিল। তখন থেকেই মহাদেবকে ভক্তরা ভক্তি ও সম্মানের সাথে এই শ্রাবণ মাসে জল ঢালার রীতি চলে আসছে। এছাড়া এই শ্রাবণ মাসে মাতা পার্বতী শিবকে পাওয়ার জন্য আরাধনা করেছিল। তিনিও এই সোমবার উপবাস করেছিলেন। শিব তার তপস্যাতে সন্তুষ্ট হয়ে তিনি পার্বতীকে বিবাহ করেন। সেই থেকেই শ্রাবণ সোমবারের এত গুরুত্ব। এবার জানবো 2026 সালে কটি সোমবার পড়েছে। বাংলা পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাস 18 জুলাই থেকে শুরু হচ্ছে। প্রথম সোমবার 20 জুলাই, দ্বিতীয় সোমবার 27 জুলাই, তৃতীয় সোমবার 3রা আগস্ট, চতুর্থ সোমবার 10ই আগস্ট, পঞ্চম সোমবার 17ই আগস্ট। এবার জানবো শ্রাবণ সোমবার ব্রত কিভাবে করবেন, এই ব্রতে উপোস রেখে কি খাবেন কি খাবেন না। সোমবার আপনি ভোরে স্নান করে পরিষ্কার পোশাক পরুন। শ্রাবণ মাসে সবুজ রঙের বিশেষ গুরুত্ব রয়েছে, তাই শিব পুজোর জন্য আপনি সবুজ, সাদা, হালকা রঙের পোশাক পরতে পারেন। ব্রতের দিন ভগবান শিবের কাছে সংকল্প নিন। ব্রতের আগে শিবের যে স্থানে পুজো করবেন সেটি পরিষ্কার করে রাখুন। তারপর সেখানে গঙ্গা জল ছিটিয়ে দিন। শিবের ছবি বা শিবলিঙ্গ স্থাপন করুন। এছাড়া এই শ্রাবণ মাসে ভক্তরা বেশিরভাগ আশেপাশের মন্দিরে গিয়ে শিব পুজো করে থাকেন। শিবলিঙ্গে কিভাবে আপনি জল অভিষেক করবেন? আপনি একটি তামার ঘটি নিন, যদি না থাকে আপনি পিতলের ঘটিও নিতে পারেন। তাতে গঙ্গা জল ভরে নিন এবং দুধ, দই, ঘি, মধু, শর্করা দিয়ে একটি পঞ্চামৃত তৈরি করে নিন। সেই পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন। শিবের প্রিয় বেলপাতা অবশ্যই নিবেদন করবেন। তাতে যেন 3 পাতায় থাকে, কোনো ছেঁড়া পাতা বা শুকনো ব্যবহার সেই সময় না করাই ভালো। তারপর প্রিয় ফুল, আকন্দ, ধূত্র এসব নিবেদন করুন। এছাড়া আপনি কোনো সাদা ফুলও ব্যবহার করতে পারেন। শিবের পুজোয় সাদা চন্দন, অক্ষত চাল অর্থাৎ আতপ চাল যেন কোনো ভাঙা না থাকে, ধূপ, দীপ ইত্যাদি নিবেদন করুন। এবার জানবো শ্রাবণ সোমবার কোন দিন কি নিবেদন করবেন। আপনার দ্রুত মনস্কামনা পূর্ণ হবে। প্রথম সোমবার আপনি অক্ষত চাল নিবেদন করুন। এতে আপনার জীবনে আর্থিক কষ্ট দূর হবে, সুখ সমৃদ্ধি আসবে। দ্বিতীয় সোমবার আপনি সাদা তিল নিবেদন করুন। এতে আপনার জীবন থেকে পাপ মুক্ত হবে। তৃতীয় সোমবার সবুজ মুগ ডাল নিবেদন করুন। এতে আপনার জীবন থেকে রোগ নিরাময় হবে, আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন। চতুর্থ সোমবার জব অর্পণ করুন। এতে আধ্যাত্মিকতা বৃদ্ধি পায়, মনের সমস্ত ইচ্ছে পূর্ণ হয়। পঞ্চম সোমবার গম অর্পণ করুন, মা অন্নপূর্ণার কৃপা লাভ হয়। শ্রাবণ মাসে অবশ্যই ওম নমঃ শিবায় জপ করবেন, মহামৃত্যুঞ্জয় ও শিব গায়ত্রী মন্ত্র পাঠ করবেন, ধূপ দীপ দিয়ে আরতি করবেন। এছাড়া আপনি কর্পূর দিয়েও আরতি করতে পারেন, এটি অত্যন্ত শুভ। পুজোর পর ব্রতীরা কি খাবেন এটা জেনে নেওয়া যাক। অবশ্যই আপনি আপনার শারীরিক সক্ষমতা অনুযায়ী খাবার খাবেন। অনেকেই নির্জলা উপবাস করেন, আবার অনেকেই ব্রত শেষ করে কাঁচা ফল, সাবু, দুধ খায়, আবার অনেকেই নিরামিষ খাবার খায়। কিন্তু শিব পুজোয় কোনো পোড়া জিনিস খাবেন না। এই দিন কোনো নেশা করবেন না, আমিষ খাবার খাবেন না, মিথ্যে কথা, কটু কথা বলবেন না,
রাগ হিংসা থেকে নিজেকে দূরে রাখুন। ক্ষৌর কর্ম করা যাবে না। শিব পুজোয় কখনো শঙ্খ, কেতকী ফুল, তুলসী পাতা, সিঁদুর, হলুদ ব্যবহার করবেন না। এতে আপনার ব্রতের ফল নষ্ট হবে, মহাদেব অসন্তুষ্ট হবে। ব্রত পালন করে অভাবী ব্যক্তিদের সাধ্য মতো দান করুন। ভিডিওটি যদি একটু হেল্পফুল হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো পরের ভিডিওর সাথে। নমস্কার।